ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত মাইথন ড্যাম। এই মাইথন ড্যাম তৈরি হয়েছিল মূলত জলবিদ্যুৎ তৈরি করার জন্যে। দামোদর এবং বরাকর নদীর উপর এটা অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ হাইডেল পাওয়ার প্ল্যান্ট হলো এই মাইথন ড্যাম। জলাধারটির আয়তন 65 বর্গ কিলোমিটার, মানে 25 বর্গ মাইল। আমরা আজ যাব এই মাইথনকেই এক্সপ্লোর করার জন্যে। মাইথন বলতেই আমাদের প্রথমেই মাথায় আসে মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বরী মন্দির। কিন্তু এই মাইথন ড্যাম এবং কল্যাণেশ্বরী মন্দির ছাড়াও মাইথনে অনেক জায়গা আছে যেগুলো আমাদের দর্শনার্থীদের খুবই আকর্ষণ করে। আমরা অনেকেই সেই সমস্ত জায়গা জানি না, কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আমরা সেই সমস্ত জায়গাকে আজ ঘুরে দেখাবো। আমরা মাইথনে 1 নাইট স্টে করব, মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে থাকবো। এটা WBTDCL এর আন্ডারে। আমাদের বাড়ি সাউথ কলকাতা থেকে এই মাইথনের মুক্তধারার ডিস্টেন্স হলো 246 কিলোমিটার। 5 ঘন্টা 36 মিনিট লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপ। আমরা গুগল ম্যাপের মাধ্যমেই যাব। তবে মূলত আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, যেটা NH-19, এটা ধরেই যাব। প্রথমে বর্ধমান, তারপর দুর্গাপুর, আসানসোল হয়ে আমরা বরাকর রিভার ব্রিজের ঠিক আগেই ডান দিকে বেঁকে যাব। বরাকর রিভারটা পার হলেই পড়বে বিলিয়ার টোল প্লাজা। বিলিয়ার টোল প্লাজাটা পার হয়ে গিয়েও ডান দিক দিয়ে ঘুরে মাইথন ড্যাম হয়ে মুক্তধারা গেস্ট হাউসে আসা যায়। বাট আমরা টোলের জন্য 100 টাকা এক্সট্রা দেব না। আমরা বরাকর রিভারটাকে ক্রস না করেই আমরা ডান দিকে বেঁকে যাব। এই যে রোডটা পুরোটাই আমাদের ধানবাদ রোড ট্রিপ ভিডিওতে দেখানো আছে। তার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একই রোড ট্রিপ আমি বারবার দেখাচ্ছি না, তাতে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। চলুন আগে যাওয়া যাক। এটাই হলো বানস্কোপা টোল প্লাজা। এটাই মাইথন যাবার 4th টোল এবং শেষ টোল। এখানে টোল লাগবে 90 টাকা। মাইথন যেতে গেলে টোটাল টোল পড়বে 275 টাকা। এই জায়গা থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, কারণ সামনেই আসছে বরাকর রিভার ব্রিজ। আমরা বরাকর রিভার ব্রিজ পর্যন্ত যাচ্ছি না, ডান দিকে বেঁকে যাচ্ছি। এখান থেকে সোজা গেলে পড়বে মুক্তধারা রিসর্টটা। এই যে আমরা এসে পৌঁছে গেলাম মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে। এখান থেকে আমরা রাইট টার্ন নেব, এরপর আর 1 মিনিটের রাস্তা। এই হলো গেট, আমরা ঢুকে গেলাম প্রপার্টির ভেতরে। এবার প্রপার্টিটা নিচের দিকে, মুক্তধারা ওই দিকে দেখা যাচ্ছে মুক্তধারা। চলে এলাম মুক্তধারায়। আমরা আছি WBTDCL এর মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে। এই দিক দিয়ে এলাম আমরা। টোটাল ভিউটা এরকম। গাড়ি পার্কিংয়ের অনেকটা স্পেস আছে এখানে ভেতরে। এই ধার দিয়ে নিচে কটেজগুলোতে যাওয়ার রাস্তা। ছোট একটা গ্রাউন্ড করা আছে এখানে। এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার সুতনু চ্যাটার্জির সঙ্গে আমাদের কথা হলো। ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক এখানকার রুম রেন্টগুলো, কী ধরনের রুম ফেসিলিটি আছে, এখানে কিভাবে আসা যাবে, এটা পেট ফ্রেন্ডলি কি না, টুকিটাকি আরও কিছু কথা ওনার মুখ থেকেই জেনে নেওয়া যাক। আমাদের এটা মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি। এই প্রপার্টিতে 4 টাইপস অফ রুম আছে। এসি কটেজ আছে, যেগুলো আপনার 2700 রুম রেন্ট, তার উপর ট্যাক্স পড়বে 12% GST। গ্রাউন্ড ফ্লোর রুম আছে, যেগুলো রুম রেন্ট 2800। এটা হলো ফার্স্ট ফ্লোরটা। ফার্স্ট ফ্লোর থেকে ড্যাম ভিউটা ঠিক এই রকম। আর ফার্স্ট ফ্লোরে রুম আছে, যেগুলো রুম রেন্ট 3000। আর একটা মাত্র ডিলাক্স রুম আছে, যার রুম রেন্ট 4000 টাকা। টোটাল রুম, কটেজ, রুম মিলিয়ে এখানে 12খানা রুম। এখানে আসতে হলে, যেটা কলকাতা থেকে যদি আসতে হয়, যেটা ফার্স্ট ট্রেনে যদি আসে, তাহলে কুমারডুবি বা বরাকর, এই দুটো স্টেশন এখান থেকে সব থেকে কাছে। এই দুটো স্টেশনে নেমে অটো, টোটো বা গাড়ি যে কোনো বুকিং করে এখানে আসতে হবে।
এছাড়া আসানসোলেও নামা যায়, আসানসোল থেকেও এখানে গাড়ি বুকিং করে আসা যায়। আচ্ছা, এখানে যে যদি কেউ বাচ্চা নিয়ে আসে, কত বছর বাচ্চা পর্যন্ত অ্যালাউ আছে আর কি? 8 বছর বাচ্চা পর্যন্ত কোনো চার্জ হবে না। 8 বছরের উপর হলে রুম রেন্টের উপর 20% চার্জ হবে, এবং প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ওকে। আর এটা কি পেট ফ্রেন্ডলি, মানে কেউ মানে পেট এলাও নেই কোনো গাড়ি রকম কোনো parking? ধরনের। আশা করি যা রুম আছে তাতে পার্কিং হয়ে যায়। আর ডরমিটরি রুম? ডরমেটরি বেড আছে 4 বেডেড, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ওটা কি চার্জেবল? হ্যাঁ, ওটা চার্জেবল, 400 পার বেড চার্জ। দেখার জায়গা কি কি আছে? দেখার জায়গা এখানে বলতে মা কল্যাণেশ্বরী মন্দির আছে, ড্যাম্পে বোটিং করা যায়, ওই সাইডে সুন্দর ডিয়ার পার্ক আছে, ড্যাম্পের উল্টো সাইডে সাঁওতাল গ্রাম আছে। আর তাছাড়া এখানে থেকে একটু যদি কেউ মানে বাইরে যায় তাহলে পঞ্চায়েত, গড়পঞ্চকোট, বরন্তি লেক, জয়চণ্ডী পাহাড়, আর ঝাড়খণ্ডের দিকে যেটা আছে উশ্রী, ভাটিন্ডা, তোপচাচি, পরশনাথ, এগুলোই দেখার জায়গা আছে। এখান থেকে অনেকে অযোধ্যাও যায়, কিন্তু অযোধ্যাটা একটু ডিস্টেন্স হয়ে যায়। আচ্ছা, ধরুন যদি কেউ ট্রেনে বা বাসে আসে, যদি প্রাইভেট কার নিয়ে যদি না আসে, তারা যদি এখানে আসে, আপনারা কি এই বেড়াতে যাওয়ার জায়গাগুলোকে এখান থেকে গাড়ি ব্যবস্থা করে দেন? হ্যাঁ। গাড়ি ব্যবস্থা? যদি কোনো গেস্ট আমাদের কাছে গাড়ির ফোন নাম্বার চায়, আমরা ফোন নাম্বার দিয়ে দিই, গেস্ট নিজে কথা বলে নিজের পছন্দ মতো ঠিক করে নিয়ে গেস্ট ঘুরতে যেতে পারে। এখানকার রুমগুলো সবই হচ্ছে ড্যাম ভিউ। আচ্ছা, আর আপনি কি কোনো স্পেশাল কিছু বলবেন এখানকার জায়গা সম্বন্ধে, বা এখানে কোনো সিকিউরিটি? এখানে জায়গা সম্বন্ধে এটাই, আমরা গেস্টকে সবসময় চেষ্টা করি খুব ভালো এবং নিট অ্যান্ড ক্লিন সার্ভিস দেওয়ার। কলকাতার থেকে একদিনের ট্যুরের জন্য বেস্ট, সবথেকে বেস্ট আমার মনে হয় মাইথন জায়গাটা। এখানে আপনার মন্দিরও আছে, ড্যাম্পের বোটিংও আছে, সুন্দর একটা পরিবেশ আছে। বাস এটুকুই বলবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বাথানবাড়ি গ্রামের দিকে যাবার পথেই পড়লো একটা পিকনিক স্পট। এই জায়গাটাতেই মেনলি পিকনিকটা হয়ে থাকে, প্রচুর লোকজনের সমাগম হয় এখানে। সাঁওতালদের বহুত পুরনো মন্দির এটা। এই জায়গাটা থার্ড ডাই, মানে খাস জায়গা, ডিভিসির একটা খাস জায়গা এগুলো। ধরমগড় আদিবাসী দেবস্থান এটা। আমরা এখন চলে এলাম পশ্চিমবঙ্গের শেষ গ্রাম, এটা পশ্চিম বর্ধমানে বাথানবাড়ি গ্রাম। ওদিকে যে দূরের জায়গাগুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো, ওই দিকটা হলো ঝাড়খণ্ড, এটা হলো ডিভিসি। ওদিকে একটা পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে, ওই পাওয়ার প্ল্যান্টটা হলো ঝাড়খণ্ডের পাওয়ার প্ল্যান্ট, টাটা কোম্পানির থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আর এই যে এই দিকের পাশটা, এই দিকটা হলো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে। এখানে সবাই আসে শীতকালে পিকনিক করার জন্যে, তখন এই জায়গাগুলো পুরো ভরে থাকে পিকনিক করার জন্য লোকজনে। আর এ পাশে একটা জঙ্গল দেখা যাচ্ছে, এখানে কিন্তু বড় বড় অজগর সাপ থাকে। ওটা এখন দেখা যাচ্ছে না। এই ভেতর দিকে গভর্নমেন্ট থেকে একটা বড় পুকুর করে দিয়েছে, সেই পুকুরের মধ্যে অজগর সাপ থাকে। যদি আসেন এই দিকটাতে একটু ঘুরে যাবেন, এটাকে বলে বাথানবাড়ি গ্রাম। দূরে ওই দিকটা হচ্ছে ব্যারেজটা, আমরা সবাই আসি ওই ব্যারেজটাকে দেখি আমরা চলে যাই, আমরা এই দিকে আসি না। কিন্তু এই জায়গা থেকে ভিউটা অসম্ভব সুন্দর লাগে। আমি আপনাদের একটা 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছি, দেখুন কেমন লাগে এই জায়গাটা। আমরা এখানে একদম নদের চরের মধ্যে নেমে পড়েছি। এলাকাটা খুবই সুন্দর লাগছে, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। বাথানবাড়ি গ্রাম, বড় বড় উঁচু উঁচু যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো সবই হলো ঝাড়খণ্ডের পাহাড়। এই পয়েন্ট থেকে মাইথনের পুরো ভিউটা পাওয়া যায়। তবে চাইলে এখান থেকেও আপনারা বোটিং করতে পারেন। এখান থেকে বোটিং করে সবুজ দ্বীপ, বিভিন্ন আইল্যান্ডগুলোতে ঘোরা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো মজুমদার নিবাস, ডিবিসির গেস্ট হাউস, ওখানেও থাকার ব্যবস্থা আছে। এই যে ঢিবির মতো পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো থেকেই পরে গলিয়ে কাঁচ তৈরি হয়। এগুলোতে সিলিকার পরিমাণ অনেক বেশি আছে, এগুলোকে কাঁচ পাথরও বলে। এটা হলো গোল্ডেন জুবলি পার্ক।
এটা হলো পশ্চিমবঙ্গের শেষ বাথানবাড়ি চত্বর। এখানে একটা আদিবাসীদের খেলার মাঠ রয়েছে। পাহাড়টাকে কেটে এই মাঠটা বানানো হয়েছে। মাঠের চারপাশে কিছু পাথর দিয়ে গ্যালারির মতো করা আছে, যেখানে বসে খেলা দেখা যায়। বিভিন্ন রকমের খেলা এখানে হয়ে থাকে। এটা হলো বাথানবাড়ি গ্রাম, সাঁওতাল ট্রাইবাল। এরা পড়াশোনা করে এখানে। দেন্দুয়া বলে একটা জায়গা আছে, ওখানে স্কুল আছে, ওখানেই পড়াশোনা করে। এটাই হলো ফরেস্ট এরিয়া। সোনাঝুরি গাছ দিয়েই এই ফরেস্টটা তৈরি, তবে জঙ্গলটা এখন কেটে দিয়ে অনেকটা কমে এসেছে। আগে একদম এটা ডেন্সড ফরেস্ট ছিল। এই অরণ্যের ভেতর শিয়াল, হায়না এই ধরনের জন্তুগুলো থাকে। আর থাকে অজগর সাপ। মাঝে মাঝেই বেরিয়ে আসে এই জঙ্গল থেকে। মারাঙ্গুরু আদিবাসী যে ঠাকুর আছে, এই যে দূরে দেখা যাচ্ছে, এটাই হলো মারাঙ্গুরু ঠাকুর। বনের মধ্যে এটা রয়েছে। এখানে ওনারা পুজো করেন। বিশেষ বিশেষ সময়ে ওনাদের পুজো হয় এই জায়গাটাতে। একদম বনের মধ্যে অবস্থিত। এটা হলো আদিবাসী যে রাজা ছিলেন, ওনার বাড়ি। এখন ভেঙে গেছে। এই গ্রামটার নাম হলো হুদলা গ্রাম। হুদলা গ্রাম। এই যে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা বহু পুরনো গাছ। অনেক পুরনো গাছ। এটা একটা তেঁতুল গাছ। এটা বহু বছর আগেকার গাছ। এটা স্থানীয় লোকেদের কাছ থেকে আমরা এটা জানতে পারলাম। গাছের পাতাগুলো দেখুন, অনেক ছোট ছোট হয়ে গেছে। এটা কাঁঠাল গাছ একটা। এই বনের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের গাছ, যেগুলো বহু বছরের পুরনো। এই গ্রামে অনেক কিছু দেখার আছে পুরনো দিনের। এখানে রয়েছে ভান্ডার পাহাড়, যার উপরে রয়েছে অমরনাথ শিব মন্দির, যেখানে যেতে গেলে প্রায় 200টা সিঁড়ি উঠতে হবে। কালী কেন্দ্র বিদ্যালয়া। শ্রী শ্রী শীতলা মাতার মন্দির। প্রতিষ্ঠাত্রী প্রাকৃতিক মা। স্থাপিত হয়েছিল 1399 সালে। শীতলা মায়ের অরিজিনাল মূর্তি এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, মাকে পুজো দিতে পারেন, মায়ের দর্শন করবেন। খুব সুন্দর। ইনি হলেন গুরুদেব অশ্বলামা। ইনি এখানে মায়ের দর্শন পেয়েছিলেন এবং স্থানীয় লোকেদের মা যে এখানে আছেন তার অনুভূতি করিয়েছিলেন। মায়ের নুপুরের শব্দ, আরও অনেক কিছু উনি এখানে অলৌকিকভাবে দেখিয়েছিলেন। উনি বলেছিলেন মা এখানে আছেন। তারপর মায়ের মন্দির তৈরি হয় এবং ওনাকে স্নান করানো হয়। ভেতরটা অনেক বড়। ইনিই হলেন গুরুদেব অশ্বলামা। গলায় সর্প পরিবেষ্টিত। আর এই পাশে হলেন গুরুমা। জয় মা, জয় গুরুদেব। অনেক লোক অলৌকিক কথা এনাদের সম্পর্কে এখানে জানা যায়। শ্রী গুরু নাট মন্দির এটা। এটা শীতলা মন্দির। পাশে রয়েছে কল্যাণেশ্বরী মন্দির। একদম মন্দিরের সামনেই ডান দিকে একটা দোকান আছে। এখানে অনেক দোকান আছে, কিন্তু এই দোকান থেকে আপনারা করালে উনি পুজো করিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে ডালা আপনারা পেয়ে যাবেন। এই হলো কল্যাণেশ্বরী মন্দিরের মেন গেট। মা কল্যাণেশ্বরী মন্দির এটা। এটা পাশেই হলো মায়ের আদি মন্দির। এখানে মায়ের চরণ রয়েছে। এখানে ছোটোখাটো অনেক দোকান রয়েছে। এই দোকানগুলো থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন।
শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির 1377 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। এটা বেসিক্যালি তে মাথা। নিজেরা গাড়ি আনলে এখানে প্রাইভেট পার্কিং আছে পাশেই, তবে এটা চার্জেবল, লোকাল লোকেরা এটা ম্যানেজ করেন। আর একটু দূরের দিকে রাখলে তাহলে কোনো চার্জ দিতে হবে না। যেমন আমি দেখুন গাড়িটাকে একটু দূরের দিকে রেখেছি, ওখানে কোনো চার্জ লাগবে না। এই জায়গাটার নাম হলো জিমারি। এটা মাইথনে অবস্থিত ওপেন কোল মাইন একটা এরিয়া। খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন কিভাবে এখানে কোল তোলা হচ্ছে। নিচে থেকে চ্যানেল করে 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 রাস্তা করা হয়েছে এবং স্লোপের মতো রাস্তাগুলো করা হয়েছে। সেখান থেকে কোলটাকে তোলা হচ্ছে, নিচে থেকে গাড়ি নিয়ে তুলছে। দেখুন দূরে দেখা যাচ্ছে কোল উঠছে ওই জায়গাটা থেকে, ওই লরিগুলো করে কোল তুলছে নিচে থেকে। একদম ওপেন কোল মাইন। এটা এলাকাটা হচ্ছে দেন্দুয়া সংলগ্ন জিমারি হচ্ছে এই জায়গাটা। এটা লেয়ার বাই লেয়ার রয়েছে। এইখানে দেখুন এইগুলো হচ্ছে সাদা সাদা, এইগুলো হচ্ছে পাথর, আর ঠিক তার নিচেতে রয়েছে কালো কালো কোল। এখানে একটা লেয়ার, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখুন এক একটা লেয়ার রয়েছে পাথর আর এক একটা লেয়ার রয়েছে কোল। এই যে পাথর কোল এইভাবে পরপর পরপর রয়েছে, কোল পাথর লেয়ারগুলো রয়েছে। এগুলো আস্তে 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 কেটে কেটে এগুলোকে বাইরে বিক্রি করা হয়। এই যে এই লরিটা নিচে থেকে কয়লা নিয়ে ওপরে উঠছে আস্তে আস্তে। আপনারা মাইথনে বেড়াতে এলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে। মাইথনে যেমন ড্যাম আছে, মাইথন ড্যাম, ওটা দেখতে ভালো লাগে, তেমনি অনেক কিছু মাইথনে দেখার আছে যেগুলো আমরা জানি না। আমরা আসি ফিরে চলে যাই, কিন্তু কত সুন্দর সুন্দর জায়গা আছে মাইথনে দেখার জন্যে। প্রচণ্ড স্লোপ তো, তাই খুব ধীরে ধীরে আস্তে আস্তে উঠছে। এই দেখুন কালো কয়লা, লরিটা আস্তে আস্তে উপরে উঠে গেল। আমরা এখন মাইথন ড্যামের ওপরে রয়েছি। খুব সুন্দর একটা ভিউ, দূরে নৌকা ভাসছে, ছোট ছোট আইল্যান্ডের মতো হয়ে রয়েছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। এই ড্যামের ওপরে নৌকা বিহার করব। এখানে স্পিড বোট আছে এবং নৌকাও আছে, আপনারা যে কোনো খুশি একটা করতে পারেন। দারুণ সুন্দর ভিউ। এই মাইথন লেকের মধ্যে আপনারা মোটর বোট অথবা শিকারা টাইপের ছোট নৌকাগুলো নিয়ে ঘুরে বেড়াতে পারেন। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এখানে। সানসেটটা এই লেকের জল থেকে দেখতে খুব সুন্দর লাগে। মোটামুটি 1000-1200 টাকা এই বোটগুলোর ভাড়া। আমরা এখন সবুজ দ্বীপের দিকে যাচ্ছি। ওখানটা একদম নিরিবিলি একটা জায়গা। বোটে করে আমরা এখন সবুজ দ্বীপে চলে এসেছি। এই জায়গাটা একদম নিরিবিলি, শান্ত, খুব সুন্দর একটা জায়গা। এটা হলো পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত, একদম ঝাড়খণ্ড সংলগ্ন বলা যেতে পারে। দামোদর বরাকর নদ এটা। এই জল থেকে তৈরি হয় হাইডেল পাওয়ার। তো সেটা দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। দেখা যাক। আজকে জলের প্রচণ্ড বেগ রয়েছে। আমরা এখন ওই দিকেই যাচ্ছি যেখান থেকে জলটা বেরিয়ে আসছে। এটা হলো দামোদর বরাকর নদ। এই দেখুন কি সুন্দর একটা দৃশ্য, বিউটিফুল, দারুণ। এটা একদম পশ্চিমবঙ্গের শেষ আর ঝাড়খণ্ডের শুরু। হাইডেল পাওয়ার এখানে জেনারেট হয়। এটা একদম প্রাকৃতিকভাবে সৃষ্টি। দেখুন কি সুন্দর জলটা চলে আসছে। মাইথনে কিন্তু অনেক কিছু দেখার আছে, শুধু মাইথন ড্যাম নয়। এটা দেখুন হাইডেল পাওয়ার এখানে তৈরি হচ্ছে। লক গেট দিয়ে জল ছেড়েছে, জল এখানে একদম বেরিয়ে আসছে। দারুণ সুন্দর লাগছে। কিন্তু স্থানীয় লোকেরা এই জায়গাটাকে খুব সুন্দরভাবে একটা পাথর দিয়ে ঘিরে রেখেছে মাছ ধরার জন্যে।
তো ফাঁদে না কোনো এখানে কালকে আমি এক সিলি এখানে বললো নাকি? পেটে 24 ঘন্টা একজন করে রেখে দিবে আমি ভয় পেয়ে নিব মশারি বা নেট দিয়ে একটা ফাঁদের মতো করে রেখে দিয়েছে, যে ফাঁদের মধ্যে মাছটা পড়লে আর বেরোতে পারবে না। পড়ছেও, বড় বড় মাছ পড়ছে, আমরা একটু আগেই দেখলাম নিয়ে যাচ্ছে সব, এখন আবার ফ্রেশ করে পেতে দিয়েছে। খুব সুন্দর একটা ফাঁদের ব্যবস্থা করেছে। হাইডেল পাওয়ার তৈরি হওয়ার পর, মানে জলবিদ্যুৎ তৈরি হওয়ার পর জলটা এখান থেকে বেরিয়ে আসছে। এই যে দেখা যাচ্ছে এটা হলো পুরানো টারবাইনের ব্লেড, টারবাইনই বলা যায় এটা। এটা ছোট আকারের, এখন এর থেকে বড় বড় 3টে টারবাইন আছে যেখানে হাইডেল পাওয়ারটা তৈরি হচ্ছে। দারুণভাবে ডিজাইনটা করা। এই প্রপেলারগুলোতে যখন ওয়াটারটা পড়ে হাই স্পিডে, তখন এটা নির্দিষ্ট আরপিএমে ঘুরতে থাকে, আর ব্যাস তখনই বিদ্যুৎ জেনারেট হয়। এটা আপনারা অনেকেই জানেন কীভাবে বিদ্যুৎটা জেনারেট হয়, আমি শুধু দেখালাম যে টারবাইনটা কেমন দেখতে হয়। এটা এখনও রেখে দেওয়া আছে, লোকজন এখানে এসে দেখতে পারে। এটা হলো ডিয়ার পার্ক, মাইথনের ড্যামের ঠিক নিচেই অবস্থিত। এখানে লক গেটগুলো রয়েছে, 5খানা লোয়ার গেট এবং 5খানা রয়েছে আপার গেট। নদীর জল শুকাতে নেই, তাই সব সময় নিচের গেটগুলো খোলা থাকে। দেখুন আস্তে আস্তে নিচের গেটগুলো দিয়ে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, আর ওপরে গেটগুলো এখন বন্ধ আছে। যখন জলের পরিমাণ বেড়ে যায় তখন উপরে গেটগুলো খোলা হয়। লোকাল সাইট সিনের পর আমরা ফিরে এলাম, তারপর আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারের অর্ডার আমাদের আগে থেকেই দেওয়া ছিল। ডিনারে ছিল মটন পিস পোলাও আর তার সঙ্গে পনির বাটার মশলা। শুরু করা যাক। কাজু বাদাম, কিশমিশ, পিস, সুন্দর কোয়ালিটি। দূরের ওই এলাকাটা হচ্ছে ঝাড়খণ্ড এরিয়া, রয়েছে কিছু পাহাড়, আর এই পাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সকালে সূর্যোদয়টা দেখা হলো না, অনেকটাই সূর্য ওপরে উঠে গেছে। সকালবেলা কুয়াশাবৃত পরিবেশটা এই ড্যামের চারপাশটাতে আলাদাই এক মাত্রা নিয়েছে। দূরে কয়েকটা নৌকা বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে, দারুণ লাগছে। পুরি, ডাল, কলা, রয়েছে এগ, আর তার সাথে রয়েছে মিষ্টি। সকালেই সবই ছিল কমপ্লিমেন্টারি, এবার লাস্টে চলে এলো চা। চাটা বেশ ভালো বানিয়েছে। এই আমরা এখন কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। মাইথনে আমরা বেড়াতে এসেছিলাম, আজকে আমাদের ট্রিপ এখানে শেষ হলো। আমরা এখন ফিরে যাচ্ছি কলকাতার দিকে। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।